এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে জ্বালানি কেনা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বললেন, প্রকল্পেও নেওয়া হবে প্রয়োজন বুঝে, শুনানির মাধ্যমে ঠিক করা হবে বিদ্যুৎ এবং জ্বালানির দাম। তবে নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা দিতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। বুধবার বিকালে পেট্রোবাংলার সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পেট্রোবাংলা সম্পর্কে মানুষের কি ধারণা? বৈঠক শেষে তিনি বলেন, লুটপাটের কারণে বিগত সরকারের আমলে এই খাত গ্রাহক সেবা দিতে ব্যর্থ হয়েছে। এই সময় অনিয়ম খতিয়ে দেখা হবে জানিয়ে দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা ঘোষণা করেন তিনি। এতদিন হয়তো আপনারা করতেন যে আমরা উপরে কোনো উদাহরণ দেখি নাই, কিংবা আমাদেরকে দুর্নীতিতে জড়িত হতে আমাদের ঊর্ধ্বতন যারা তারা বাধ্য করেছেন, কিংবা না করলে আমাদের উপায় ছিল না, কিন্তু এখন আপনার উপায় আছে। বলেন, বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের কোম্পানিগুলো পুনর্গঠন করা হবে, গ্যাস বিদ্যুৎ সরবরাহেও আনা হবে সমতা। যে আমরা অচিরেই এইসব যেসব বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যেসব কোম্পানি আছে সেগুলোর চেয়ারম্যান আমরা বদলে দেব। সচিবরা কোনো কোম্পানির, খুব অপরিহার্য না হলে সচিবরা কোনো কোম্পানির চেয়ারম্যান হবেন না। জানান, আগামী 7 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে নষ্ট হওয়া ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত শেষে সিঙ্গাপুর থেকে দেশে আসবে। এটি চালু হলে গ্যাস সংকট কিছুটা কমবে। পুরোপুরি সংকট সমাধান হতে সময় লাগবে। ওই যে গ্রাহক যাতে অতি মূল্য না দিতে হয় সেটা দেখা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।